वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णो सदनं श्रितद्दीपञ्चन्नविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीयुक्तम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीयुक्तम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरङ्गी शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामाधितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्य वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदम। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गोस्वामी श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের সখাগণ সহ শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সঙ্গে নানা রকম
ব্রজেতে খেলায় মত্ত হয়েছেন। কোথাও শক্তির পরীক্ষা করতে গিয়ে উভয়ের মধ্যে যুদ্ধও শুরু করেছেন। আবার কখনো কখনো বালকদের একে অপরের মস্তকের কেশ অজান্তে স্পর্শ করে এইভাবে সমস্ত লীলা করে চলেছেন। তো আচার্যগণ এই শ্লোকটিকে ভ্রমণই শব্দের দ্বারা ইঙ্গিত করেছেন বালকেরা নিজেদেরকে যেন যন্ত্র মনে করে কখনো কখনো, যতক্ষণ না তাদের মস্তক তাদের রক্ষার বাইরে ঘুরপাক খেতে থাকে, ততক্ষণ পর্যন্ত কখনো কখনো লম্ফ প্রদান, আবার ক্ষেপই শব্দটি নির্দেশ করেছে তারা কখনো কখনো বা বল বা পাথর জাতীয় জিনিস জোরপূর্বক নিক্ষেপ করতেন, কখনো তারা পরস্পর বাহু টেনে ধরে একে অপরকে ছুঁড়ে ফেলতেন। অস্ফোটন শব্দের অর্থ কখনো কখনো তারা একে অপরের কাঁধে বা পিঠে চড়ে শাসন করার ভাব প্রকট করতেন। বিকর্ষণ এই শব্দটির দ্বারা নির্দেশ করা হয়েছে তারা একে অপরকে খেলার মাঝখানে টানাটানি করতেন। মল্লযুদ্ধের মতো বা অন্যান্য ধরনের বন্ধুসুলভ যুদ্ধ ক্রীড়াকে ইঙ্গিত করা হয়েছে। এখানে কাক পক্ষ ধরৌ এই শব্দটির অর্থ হচ্ছে যে কৃষ্ণ বলরাম কখনো কখনো খেলার ছলে অন্যান্য গোপবালকদের কেশগুচ্ছ ধারণ করতেন। এই পর্যন্ত আমরা বিগত করলে আস্বাদন করেছিলাম। ত্রয়োদশ সংখ্যক শ্লোকে বলা হয়েছে কোচিন নৃত্যৎসু চান্যেষু গায়কৌ বাদকৌ স্বয়ং সশংসতুর্মহারাজ সাধু সাধ্বীতি বাদিনৌ ক্বচিৎ নৃত্যৎসু অন্যেষু গায়কৈ। কখনো কখনো তারা যখন নৃত্য করেছিলেন, অন্যেষু অন্যেরা, তারা দুজন অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং বলরাম গান করে, বাদকৌ তারা উভয়েই বাদ্যযন্ত্র সঙ্গত করে, স্বয়ং নিজেরা সশংসতু তারা প্রশংসা করতেন। মহারাজ, হে মহারাজ, সাধু সাধু ইতি খুব ভালো বাদিনৌ বলে সম্বোধন। শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে ভগবান শ্রী গোবিন্দের বৃন্দাবন লীলায় তাঁর যে বাল্যলীলা, সেই বাল্যলীলার কথা বলতে গিয়ে বলছেন, রাজন, অন্য বালকেরা যখন নৃত্য করেছিলেন তখন শ্রীকৃষ্ণ ও বলরাম কখনো কখনো গান ও বাদ্যযন্ত্র দ্বারা তাদের সঙ্গে সঙ্গত করতেন
এবং কখনো কখনো দুই প্রভু বালকদের খুব ভালো এই বলে নানা লীলার প্রশংসাও তারা করতেন। এইভাবে প্রশংসা একে অপরের মাধ্যমে ব্রজে তারা লীলা করে চলেছেন। ক্বচিৎ বিল্লৈ ক্বচিৎ কুম্ভৈর কচামলকমুষ্টিভিঃ অস্পৃশ্য নেত্রবন্ধাদ্বৈর ক্বচিন মৃগ খগেহয়া। তারপরে আবার কখনো কখনো ক্বচিৎ ক্বচিৎ বিল্লৈর বেল ফলের দ্বারা, ক্বচিৎ কখনো কুম্ভৈ কুম্ভ ফলের দ্বারা, কচ এবং কখনো আমলক মুষ্টিভি হাত ভর্তি আমলকি ফলের দ্বারা, অস্পৃশ্য ছোঁয়াছুঁয়ি খেলার দ্বারা, নেত্রবন্ধ কানামাছি খেলা, আদ্যৈর ইত্যাদি ক্বচিৎ কখনো মৃগ পশু, খগ কখনো পক্ষীর মতো ইয়া অভিনয় করতেন। শ্রী ভগবান হলেও তিনি এমনভাবে সাধারণ বালকের মতো লীলা করতেন শ্রীধাম বৃন্দাবনে, তাই তাকে শ্রীধাম বৃন্দাবনে কেউ ভগবান বলে মনে করতেন না। সেখানে দেখাচ্ছেন কখনো কখনো গোপবালকেরা বিল্ল অথবা কুম্ভ ফলের দ্বারা এবং কখনো বা হাত ভর্তি আমলকি ফলের দ্বারা খেলা করতেন। অন্য সময়ে তারা পরস্পরকে ছোঁয়াছুঁয়ি আদি খেলা করতেন। কখনো তারা পশু পক্ষীর মতো অনুকরণও করতেন, পশুর মতো হাঁটা, পক্ষীর মতো উড়ে যাওয়া ইত্যাদি লীলার শ্রীধাম বৃন্দাবনে চলছেন। শ্রী সনাতন গোস্বামী চরণ ব্যাখ্যা করেছেন যে আদ্যৈর অর্থাৎ এই রকম অন্যান্য খেলাধুলার দ্বারা কথাটির মাধ্যমে একে অপরের প্রতি ধাবিত হওয়া এবং সেতুবন্ধন জাতীয় ক্রীড়াকে নির্দেশ করা হয়েছে। শ্রীকৃষ্ণ যখন মধ্যাহ্নে বিশ্রাম গ্রহণ করতেন তখন আর একটি লীলা অনুষ্ঠিত হতো। নিকটবর্তী স্থান দিয়ে কিশোরী গোপকন্যাগণ গান করতে করতে গেলে শ্রীকৃষ্ণের সখারা তাদের কাছে দুধের দাম কত তা অনুসন্ধান করার ভান করে তাদের কাছ থেকে দধি এবং অন্যান্য সামগ্রী চুরি করে দৌড়ে পালাতেন। শ্রীকৃষ্ণ বলরাম ও তাদের সখারা নৌকা করে নদী পার হওয়ার খেলাও খেলতেন। আবার বিশ্বনাথ চক্রবর্তী চরণ আরো বর্ণনা করেছেন যে বালকেরা ফল নিয়ে কিছু সংখ্যক শূন্যে ছুঁড়ে আর বাকিগুলি অন্যদের আঘাত করার জন্য ছুঁড়ে খেলা। নেত্রবন্ধ শব্দটি একরকম খেলাকে নির্দেশ করছে, যেখানে কোনো বালক কোনো চোখ বাঁধা বালকের পিছনের দিকে এসে তার চোখের উপর হাতের তালু স্থাপন করবে, তারপর কেবলমাত্র তার হাতের তালুটিকে অনুভব করে চোখ বাঁধা বালকটিকে অনুমান করে বলতে হবে অন্য বালকটি কে। এই ধরনের সব খেলাতেই বালকেরা কে জিতবে তার পক্ষে বাঁশি কিংবা ভ্রমণ করার ছড়ি বাজি করতেন। কখনো কখনো বালকেরা বিভিন্ন বন্য প্রাণীর যুদ্ধ প্রণালী অনুকরণ করতেন এবং অন্য সময়ে
পাখিদের মতো তাদের গলার শব্দ করে যেন আকাশে উড়বার মতো সেই রকম লীলাও প্রকট করতেন। মানে গোপবালকদের সঙ্গে বাললীলাতে একবারেই সাধারণ বালকের মতো সেইভাবে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা এইভাবে বৃন্দাবনে অতিবাহিত করছেন। ক্বচিচ্চ দুর্ধর প্লাবৈ বিবিধৈরুপহাসকৈ কদাচিৎ সন্দেলিকয়াম কোহরিচিন্নিপচেষ্টয়াম। ক্বচিৎ কখনো কখনো চ এবং দুর্ধর ভেকের মতো, প্লাবৈ লম্ফ প্রদানের দ্বারা, কখনো দুটো হাত এবং দুটো পা ভেকের মতো করে একসঙ্গে সব সখারা সারিবদ্ধভাবে লম্ফ প্রদান করতেন। বিবিধের বিভিন্ন উপহাসের দ্বারা, কদাচিৎ কখনো, সন্দলিকয়া দোলনায় চড়ে, করিচিৎ কখনো বা নৃপচেষ্টয়া রাজা হওয়ার ভান করে যেন রাজ সিংহাসনে বসছেন। এইভাবে বৃন্দাবনে তারা কখনো ভেকের মতো চতুর্দিকে লম্ফ প্রদান করতেন, লম্ফ প্রদান করে একে অপরকে অতিক্রম করে গেলে তখন যিনি অতিক্রম করে গেছেন তিনি জয়লাভ করতেন, আর বাকি যারা যেতে পারতেন না তারা হেরে গেছে এটা প্রমাণ হতো। কখনো নানাবিধ উপহাসের দ্বারা ক্রীড়া করতেন, কখনো বা দোলনায় চড়তেন, কখনো বা রাজার অনুকরণ করে রাজ সিংহাসনে সেখানে যোগমায়া কর্তৃক রাজ সিংহাসনে আরোহণ করে যেন সখাদরা সকলে তার প্রজা এই বিচারে রাজ্য শাসন করতেন। বিশ্বনাথ চক্রবর্তীপাদ নৃপচেষ্টয়া শব্দটি এভাবে বর্ণন করেছেন, শ্রীধাম বৃন্দাবনের নদীর তীরে নির্দিষ্ট কোনো একটি স্থান ছিল যেখানে যমুনা পার হতে গেলে মানুষজনকে সামান্য কর প্রদান করতে হতো। আর কখনো কখনো গোপবালকেরা সেই এলাকায় সমবেত হয়ে বৃন্দাবনের ব্রজদেবীগণের যমুনা পার হতে বাধা দিতেন, আর জোর দিয়ে বলতেন যে তাদের প্রথমে শুক্ল প্রদান করতে হবে। এই প্রকার কার্যকলাপগুলি ছিল হাসি ঠাট্টায় পূর্ণ। সখাগণ গিয়ে যেখানে যমুনা পার হয়ে মথুরায় যেতে হবে, ব্রজদেবীগণ তারা গোদহন করে গোদুগ্ধ মথুরার বাজারে বিক্রয় করতেন। আর কখনো কখনো যখন দেখতেন যে তারা দুগ্ধ নিয়ে সেই ঘাটে আসছেন, তখন তারা সখারা সকলে একত্রে গিয়ে বলতেন, আগে তোমাদের এইখানে এই ভাড়া মানে নৌকা ভাড়া দিতে হবে, ভাড়া দিলে আমরা পার করব, ভাড়া না দিলে আমরা কিন্তু তোমাদের নৌকায় চড়তে দেব না। আগে টাকা নিতেন। এইভাবে হাস্য পরিহাসের মাধ্যমে শ্রীধাম বৃন্দাবনে অতিবাহিত করে চলেছেন। এবং তো লোকসিদ্ধিভি ক্রীড়াভিশ্চেরতুর্বণে নদ্যাদ্রিদ্রণীকুঞ্জেষু কাননেষু সরসুচম। এবং তো লোকসিদ্ধাভি, এভাবেই কৃষ্ণ এবং বলরাম মানব সমাজে যা সুপরিচিত ক্রীড়ার দ্বারা চেরতু তারা ভ্রমণ করেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে নদীতে অদ্রি
পর্বতে, দ্রোণী, উপত্যকায়, কুঞ্জেষু, কুঞ্জবনে, কানন্যেষু, উপবনে, সরসু, সরোবরে চ। তো তাদের লীলাস্থল বৃন্দাবনের কোথাও বাকি ছিল না। এভাবেই শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম বৃন্দাবনের নদী, পর্বত, উপত্যকা, উপবন, কুঞ্জবন এবং সরোবরের ভ্রমণ করে সমস্ত রকমের লৌকিক ক্রীড়াসমূহ খেলা করতেন। মানে সাধারণ বালকেরা যেমন ক্রীড়া করেন ঠিক সেই রকম ধরনের। পশুশ্চারয়ত গোপৈস্তদ্বনে রামকৃষ্ণয় গোপরূপী প্রলম্বয় গাদসুরস্তর্জি হীর্ষয়াম। পশুন চারয়ত গোপৈ তৎবনে, অর্থাৎ পশুদের তারা দুইজনে যখন চারণ করছিলেন গোপৈ গোপবালকদের সঙ্গে, তদ্বনে শ্রী বৃন্দাবনের সেই বনে রামকৃষ্ণও, শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ গোপরূপী গোপবালকের রূপ ধারণ করে প্রলম্ব অগাধ, সেই গোপবালকের রূপ ধারণ করে প্রলম্ব উপস্থিত হয়েছিল। কে প্রলম্ব? একটা অসুর। তাদেরকে জিহীর্ষয়া, অপহরণ করার ইচ্ছায়। অর্থাৎ এইভাবে যখন সখারা সকলে লীলা করে চলেছেন আর গোচারণও করছেন, মাঝে মাঝে গোচারণের দিকে দৃষ্টি পড়ছে, আর তারপরে বাকিটাতে তারা যখন খেলায় মত্ত, তখন শ্রী রামকৃষ্ণ তাদের গোপসখারা যখন এভাবেই বৃন্দাবনের সেই বনে গোচারণ করছিলেন, তখন তাদের মধ্যে যখন একে একে সবগুলো অসুরকে ভগবান সে পুতনা থেকে আরম্ভ করে, শকটাসুর থেকে আরম্ভ করে, অঘাসুর থেকে আরম্ভ করে, বৎসাসুর থেকে আরম্ভ করে, বিষাসুর থেকে আরম্ভ করে, যখন এক এক সব অসুরদেরকে বিনাশ করে ফেলছেন, কংসের চর, যারা কৃষ্ণকে মারবার জন্য এত পারিতোষিকের লোভে তারা এসে নিজেরাই মৃত্যুবরণ করেছিল কৃষ্ণের হাতে, আর তাদের মধ্যে আরেকজন এখন এসছে, সে হচ্ছে কে না প্রলম্বাসুর। সেই প্রলম্বাসুরটি দেখতে কিরকম? ঠিক একবারে গোপবালকের মতো। যেমন গোপবালকরা তার সঙ্গে খেলা করছেন, ঠিক তেমনি গোপবালকের মতো একটি প্রলম্বাসুর তাদের প্রবেশ করল। কৃষ্ণ বলরামকে অপহরণ করার উদ্দেশ্যে সে সেখানে এসেছিল। শ্রীকৃষ্ণ ও বলরাম কিভাবে একজন সাধারণ বালকের মতো আচরণ করেছিলেন তা বর্ণন করার পর শ্রী শুকদেব গোস্বামী এখন ভগবানের একটি অপ্রাকৃত লীলা প্রকাশ করবেন, যা মানুষের সাধ্যের অতীত। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে প্রলম্বাসুর একজন নির্দিষ্ট গোপবালকের রূপ ধারণ করেছিল। তারা অসুর তো মায়াবী, কোনো একটা অসুর কোনো একটা গোপবালকের রূপ ধারণ করেছিল। শ্রীরামের রূপ হতে পারে, সুদাম হতে পারে, বা হয়তো এইভাবে যত গোপসখা সঙ্গে আছেন তাদের মধ্যে ঠিক অবিকল একটি রূপ ধারণ করল। যে অত্যন্ত পিছনে আছে, সহজে দৃষ্টি পড়বে না কৃষ্ণ বলরামের, সেই রকম একটি রূপ ধারণ করল। যিনি কোনো কর্তব্য অনুষ্ঠানের জন্য
সেই দিন গৃহে অবস্থান করছিলেন। ও, তার মানে যে গোপালকটি হয়তো বিশেষ কোনো কার্যের জন্য সেদিন আসে নাই গোচারণ করতে, তার রূপ ধারণ করে আর সেই সখাগণের মধ্যে সেই প্রলম্বাসুরটি প্রবেশ করল। তং বিদ্যান অপি দশার্হ ভগবান সর্বদর্শন অন্য মোদত তৎসখ্যং বোধং তস্য বিচিন্তয়ন। তম বিদ্বান, তাকে অর্থাৎ প্রলম্বাসুরকে বিদ্বান ভালোভাবে জানতে পেরে, অপি এমনকি যদিও দাসার্হ বংশধর ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ সর্বদর্শন, তিনি হচ্ছেন সর্বদর্শী, সর্বান্তর্যামী অপি, মানে যেমন তিনি সকলকে দর্শন করতে পারেন, তাদের কোনো ছল বা কপটতা তার কাছে কেউ করতে পারবে না, তেমনি তাদের কার অন্তরে কি ভাব জেগেছে বা কি ভাব নিয়ে সে ওখানে এসেছে, সে সমস্ত কথা ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। এই জন্য শ্রী ভগবানের একটি নাম অন্তর্যামী। তার আমাদের সকলের অন্তরের কথা তিনি সব জানেন। আমাদের অন্তরটা কত মলিন, না আমাদের অন্তরটা কত স্বচ্ছ, কি আমাদের অন্তরে ভক্তি কতখানি রয়েছে, কি ভক্তির ভান করা হচ্ছে, এসব জানতেন। এই জন্য ভগবানকে বলা হয় তিনি হচ্ছেন অন্তর্যামী পুরুষ। এই জন্য পুরীর জগন্নাথ মন্দিরে গেলে আমরা কি দেখি? জগন্নাথ মন্দিরে কত সেজে গুজে ছেলে মেয়েরা কত যাচ্ছে দর্শন করতে, কিন্তু মন্দিরের বাইরে যখন গিয়ে দেখলে যে নারী পুরুষের যেভাবে নগ্ন চরিত্র, সেসব দেখে মানুষ বুঝতে পারবে না যে এটা কি ভগবানের মন্দির না কোনো সিনেমা হলের কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য জায়গা। এইটা মনে করবে নগ্ন সিনেমা। কেন? শ্রী জগন্নাথ দেখলেন যে তোমরা আমার কাছে আসছো বেশ সুন্দর ভালো কাপড় পরে, বেশ সুন্দর অলংকার আদি পরিধান করে, বা কত রকম মেকআপ করে, কত কিছু করে, হ্যাঁ, কিন্তু আসলেও বা ভক্ত সেজে তিলক করে বা সাধু সেজে গৈরিক বসন পরিধান করে দণ্ড আদি ধারণ করে এইসব করে আসছো বটে, কিন্তু তোমাদের অন্তরের যে ভাবনাটা কি সেটা আমি জানি। তোমাদের অন্তরটা যে কত মলিন সেটা আমি জানি। সুতরাং মলিন অন্তঃকরণেতে আমার দর্শন পাবে না। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তী। যাদের সেই দিব্য নেত্র লাভ হয়েছে, মানে যখন সন্ধ্যায় ছেলেকে মা কি করে, যে চোখে অঞ্জন পরিয়ে দেয়, মানে কাজল পরিয়ে দেয়। কেন? সকালবেলা সব চোখের ময়লা কেটে বেরিয়ে পড়ে যাবে আর এরপরে চোখ পরিষ্কার হয়ে যাবে। তেমনি এই জড়জগতের যে মলিন দর্শন, জড়জগতের নেত্র যে আমাদের মলিন দর্শন করে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ বাসনা উপভোগ করার জন্য, এই যে দর্শন, এই দর্শনটা হচ্ছে, এই দর্শনকে অপসারিত করার জন্য প্রেমের অঞ্জন, ভগবত ভক্তির রূপ অঞ্জন দিয়ে যাদের নেত্রটি পরিষ্কার হয়েছে, তারা আর জগতের এই বাসনার দৃষ্টি অতীত হয়ে গেছে।
এই মলিন বাসনার আর তাদের থাকে না। আর যখন মলিন বাসনার থেকে তারা মুক্ত হয়ে যান, তখন কি হয় না, তখন ভগবত দর্শন সম্ভব হয়। ভগবানকে তো আমরা দর্শন করতে পারি না, ভগবান কৃপা করে আমাদের দর্শন দেন। আমরা মনে করি যে মন্দিরে এলাম, ভগবানকে দর্শন করলাম, বাহ চলে গেলাম, দর্শন হয়ে গেল। কিন্তু না, যদি কোনো সৌভাগ্যবান জীবের প্রতি ভগবান দর্শন দান করেন, ভক্তিবিনোদ ঠাকুর বললেন, সে মূর্তি নয়নে হেরি আর কেহ নাহি ঘরে ফিরি। সেই শ্রীমূর্তি যদি একবার তার দিব্য দর্শন যদি কারো দৃষ্টিপথে তিনি এসে যান, তাহলে তার সংসার বাসনার চির অবসান ঘটে। কেহ নাই ঘরে ফিরি, মানে ঘরে কেউ আর যাবে না। হয় ঘরে যাবে না, না হয় গৃহের যে সমস্ত কামী, ক্রোধী, লোভী, মদ, মোহ, মাৎসর্যাদি এসব বাসনা গৃহের মধ্যে থাকলেও তার থেকে তিনি মুক্ত থাকবেন। এই হচ্ছে ভগবত ভক্তির অগ্রগতির প্রণালী। ভগবত ভজন করতে গিয়ে যে তিনি কতখানি অগ্রগতির পথে গেছেন, এইটা তার লক্ষণ। জগতের মানুষ জগতের রূপ উপভোগ করার জন্য পাগল, জগতের রস আস্বাদন করছেন, ষড়রস। জগতের শব্দ তাদের কর্ণকে আকৃষ্ট করছে, জগতের গন্ধ তাদেরকে আকর্ষণ করছে। আর জগতের স্পর্শ সুখের তো আর কোনো কথাই নেই। সে তো মানুষ, পশু, ছাগল, কুকুর সব স্পর্শ সুখের নেশা। বলছেন এটা হচ্ছে মানুষের জন্ম জন্মান্তরীণ একবারে মজ্জার মধ্যে বাসা বেঁধে বসে আছে। এই স্পর্শ সুখটার শেখাবার জন্য কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে তার কোনো ব্যবস্থা নেই। কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে পূর্বজন্মের স্মৃতি তাকে যথাসময়ে জাগিয়ে তোলে। কিন্তু এই সব থেকে যখন মুক্ত হবে, তখন কি হবে, এই সব যখন অন্তর থেকে চিরবিদায় নেবে, তখন সেই নেত্রটা হবে দিব্য নেত্র। সেইটার নাম হচ্ছে চক্ষুরুন্মিলিতম যেন। ভগবান অর্জুনকে বলছেন না, নতুমাং শক্যতে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু পশ্চিমে যোগমেশ্বরম। তুমি তোমার এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। আমাকে দেখছো ভাই বলে দেখছো, সখা বলে দেখছো, হে যাদব, হে সখেতি ইত্যাদি বলে কখনো বলছো। উভয়েরপি সেনার মধ্যে রসং স্থাপয় মেচ্যুত, মানে কমান্ডিং ভয়েস, হে যাদব তুমি উভয় সেনার মধ্যে আমার রথটাকে নিয়ে গিয়ে স্থাপন করো, আমি দেখি কারা কারা যুদ্ধ করতে এসছে। আদেশ করছেন যিনি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যিনি আদেশ দাতা, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যিনি আদেশ দান করছেন, তার আদেশই বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবত, গীতা, পুরাণ, মহাভারত আদি সব। আর তাকে কিনা অর্জুন আদেশ করছেন যে উভয়ের সেনার মধ্যে রথং স্থাপয় মেচ্যুত, হে অচ্যুত তুমি উভয় সেনার মধ্যে আমার রথটাকে নিয়ে স্থাপন করো, আমি দেখি কারা কারা কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য আমার বিরুদ্ধে এসছে। এটা কি দর্শনের লক্ষণ? আর দর্শন করলে কি হবে? দর্শনটা করলে এই যে
তাদেরকে দেখে অর্জুনের যে একটা মোহ হলো, একবারে ধনুর বাণ সব তার চরণে রেখে দিয়ে বললেন, দেখুন আমি ভিক্ষা করে খাবো সে বরং ভালো, ভিক্ষান্ন দ্বারা জীবিকা নির্বাহ করব, কিন্তু এই গুরুজনদেরকে হত্যা করে রক্তমাখা সিংহাসন হস্তিনাপুর এ রাজ সিংহাসনে বসার আমার প্রয়োজন আছে বলে মনে করি। তখন বলছেন, তুমি চিন্তা করছো কেন? হতবাপ্রাপ্তই স্বর্গ, যদি এই যুদ্ধে তোমার মৃত্যু হয় তাহলে স্বর্গ লাভ করবে, জিত্ত হক্ষসে মহিম, জয় লাভ করলে তুমি পৃথিবী ভোগ করবে। তস্মাৎ উত্তিষ্ঠ যুদ্ধস্য ভারত, উঠো যুদ্ধের জন্য তৈরি হোক। খাত্র ধর্ম কাপুরুষের মতো তুমি এইরকম আচরণ করছো যুদ্ধক্ষেত্রে এসে? যুদ্ধ করতে এসে কেউ এইরকম আচরণ করে? তাহলে তখন কৃষ্ণকে কিভাবে দেখছেন? তিনি সর্বাংশে কৃষ্ণকে দর্শন করা হয়। সেই জন্য বললেন যে নতুমাং সক্ষস দ্রষ্টু মানে নৈব সুযুক্ষা, তুমি তোমার এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। দিব্যাং দদামিতে চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। ঐশ্বমে যোগমিশ্র, আমার সেই ঐশ্বরের রূপটা তাহলে তুমি দেখো। এই বলে তিনি তার বিরাট বিশ্বরূপ দেখিয়ে বলেছিলেন, দেখো আমি তুমি যাকে মারবে বলে মনে করছো, পিতামহ গুরু গুরুপুত্র আর সমস্ত এই কৌরব সেনারা, এদের আগে আমি সব মেরে রেখেছি। নিমিত্ত মাত্র হব সব্যসাচিম, তুমি কেবল নিমিত্ত মাত্র। এই বলে তাকে বুঝাচ্ছেন। সেই দিব্য চক্ষুটি কোথা থেকে পাওয়া যায়? দিব্য চক্ষুটা ওই যে চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই চক্ষুটা দান করেন শ্রী গুরুপাদ পদ্ম। ওই জন্য অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে। তার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই যে দর্শন, এই দর্শনটা হবে জড় দর্শন। ধামে গেলাম, দেখলাম ধামেও গাছপালা, রাস্তা, বাস, রিক্সা, টোটো, অটো, গাড়ি, কত কিছু চলছে। পুকুর রয়েছে, ধান ক্ষেত রয়েছে, কত কিছু রয়েছে। আর মন্দিরে গেলাম, দেখলাম যে মন্দিরের কাজটা ভারী সুন্দর করেছে। বা ভগবানকে দর্শন করে মনে হলো যে জগন্নাথ দেব দারু মূর্তি, মহাপ্রভু দারু মূর্তি, কৃষ্ণ কৌষ্টিক প্রস্তরের, রাধারানী ওই বাড়ির মেয়েটির মতো দেখতে। এই সমস্ত যে রূপ, এই রকম যে দর্শন, এই সব দর্শনের দ্বারা মানুষের অধোগতি হয়। অর্চে বিষ্ণু শিলাদি গুরুসু নরমতি শ্লোকের অন্তিম চরণে বলে দিয়েছেন স্বনারদ। তাহলে সে অধোগতি থেকে ঊর্ধ্বগতিটা কি করে হবে? ঊর্ধ্বগতি হওয়ার জন্য বলছেন দিব্য নেত্রের প্রয়োজন। সে নেত্রটি গুরু কৃপানুগামিনী, আর গুরু কৃপাটা কৃষ্ণ কৃপানুগামিনী। গুরু কৃষ্ণের উভয়ের কৃপা। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখানো। কোন ভাগ্যবান জীবের প্রতি যদি ভগবান কৃপা করেন,
কোথায়? অন্তর্যামী রূপে। তখন বাইরে তিনি নিজে গুরু রূপে তাকে শিক্ষাটা প্রদান করেন। এমনি বিগ্রহ রূপে তো সকলের কাছে কথা বলবেন না। বিগ্রহ রূপে সনাতন গোস্বামীর কাছে কথা বলেছেন, মাধবেন্দ্র পুরীর কাছে কথা বলেছেন, যেখানে যেখানে সেটা এক্সেপশনাল কেস। গদাধর পণ্ডিতের কাছে কথা বলেছেন, গোপাল ভট্ট গোস্বামীর কাছে কথা বলেছেন। সাধারণত তিনি কথা বলবেন না, তিনি বিগ্রহে তিনি দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন যে ভক্ত কিভাবে আমাকে আত্মবৎ সেবা করে, কি করে না, সেটা দেখেন সাক্ষী স্বরূপ। আর ভগবানকে যদি আলবন দেওয়া যায়, সেও তিনি গ্রহণ করবেন, আর লবণ বেশি করে দিলেও গ্রহণ করবেন, অর্ধদগ্ধ দিলেও তিনি গ্রহণ করবেন, কিছু বলবেন না। কিন্তু তিনি বলবেন কার মাধ্যমে? তিনি বলবেন গুরুদেবের মাধ্যমে। এই জন্য শ্রীবিগ্রহ রূপে যা কিছু সবটাই গুরুদেবের জিহ্বার মাধ্যমে তিনি ব্যক্ত করবেন যে আমি গ্রহণ করছি কি না। গুরুদেবকে যখন ভোগ নিবেদন করা হবে, তখন গুরুদেব বলবেন, দেখো এটা লঙ্কা বেশি হয়েছে, এটা লবণ বেশি হয়েছে, এটা ঠিক হয় না, এরকম কার্যটা করো না। আমরা মনে করতে পারি যে গুরুদেব ওটা বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে সে কথাটা বলছেন কে? ভগবান। কৃপাটা ওখান থেকে আসবে। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখানো পাবে। ভগবান অন্তর্যামী রূপে শুধু প্রেরণাটা দেবেন। আহা, অন্নটা রান্না করতে গিয়ে পুড়ে গেল, এতগুলো অন্ন কি ফেলে দেব? অন্তরে অন্তর্যামী রূপে বিবেক বলছে, আবার বলছে এতগুলো অন্ন যদি ফেলে দিই তাহলে এগুলো তো নষ্ট হয়ে যাবে, আচ্ছা ভোগ দিয়ে দিই। তখন আর বিবেকের কথাটা শোনা হলো না, অন্তর্যামী রূপী ভগবানের প্রেরণার কথাটা শোনা হলো না। আর তার সেই অন্ন যখন গুরুদেবের কাছে গেল, তখন গুরুদেব বললেন যে এই পুরা অন্নটা ভগবানকে দিয়েছ, এটা খুব ভুল করেছ। তখন শিক্ষাটা গুরুদেবের কাছ থেকে আসবে, আর অন্তরের প্রেরণাটা ভগবানের কাছ থেকে আসবে। একটা বিবেকের বাণী, একটা বিবেক। কোনো খারাপ কাজ করতে গেলে আমাদের অন্তরের মধ্যে জাগে, যাচ্ছে এই কার্যটা যে করতে যাচ্ছি, এটা কি ভালো কার্য করছি না মন্দ কার্য করছি। বিবেক তাকে দংশন করবে। কিন্তু বিবেকের কথাকে যে না শুনে অহংকার মূঢ়াত্মকর্তা অহম ইতিবন্যতে, অহংকারের দ্বারা বিমুগ্ধ হয়ে নিজে কর্তা মনে করে, নিজে মালিক মনে করে, যখন বিবেকের কথাকে না মেনে উচ্ছৃঙ্খলতার সহিত কার্যকলাপ করতে যায়, তখন তার বিনাশ হয়। এই জন্য সেই বিবেকের বাণীটা হচ্ছে কার? সেটি যে ভগবানের। তিনি অন্তরে প্রেরণা দেন। আর যারা অহংকারের দ্বারা বিমুগ্ধ, তারা মূঢ়, তারা সেই বিবেকের বাণী শুনতে পায় না। তারা জেনে বসে আছে যে মাইট ইজ রাইট অ্যানাদার রং, আমি যা করে যাচ্ছি এটাই ঠিক, অপরে যা করছে সব ভুল করছে। এই জন্যই এখানে ভগবান পরমেশ্বরকে বলা হচ্ছে সর্বদর্শী। তিনি সমস্ত কিছু দর্শন করেন।
যে জন্য বলছিলাম যে শ্রী জগন্নাথ মন্দির, এই জন্য জগন্নাথ বললেন যে তুমি সব কিছু দর্শন করতে পারো না, আমি তোমাদের অন্তরের কথা জানি, তোমাদের অন্তরটা যে কত মলিন, কত অশ্লীল, কত অমার্জিত, এই আমার মন্দিরের বহির্গাত্রে সব তোমাদের অন্তরের চিত্রটাকে অঙ্কন করে রেখেছে। মন্দিরের বহির্গাত্রে কেননা ওই রকম ভাব নিয়ে যদি আমার মন্দিরে প্রবেশ করো, তাহলে আমার ওই তুমি দেখবে আমার হাত নেই, পা নেই, এই বড় বড় বিরাট বিরাট চোখ, বিরাট মুখমণ্ডল, এইরকম আকৃতি দেখবে। আর যদি মার্জিত অন্তঃকরণে, নির্মল অন্তঃকরণে নিজেকে সম্পূর্ণ শুদ্ধ করে ওই মলিন ভাবটাকে দেহরূপী মন্দিরের বাইরে বের করে ফেলে দিতে পারো, মন্দিরের বাইরে। এই জন্য মন্দিরের বহির্দেশে সব অশ্লীল চিত্র আছে, ভিতরে নাই। কিন্তু এই দেহরূপী মন্দিরখানার বাইরে যদি এগুলোকে বের করে ফেলে দিতে পারো, তাহলে তুমি আমার জ্যোতি মন্দিরের ভিতরে গিয়ে দেখবে জ্যোতির অভ্যন্তর রূপম অতুলম শ্যাম সুন্দর। দিব্য জ্যোতির অভ্যন্তরে অতুল শ্যাম সুন্দর মূর্তি যেন বাহু প্রসারণ করে সকলকে বলছেন, হে শ্রীমন্ত বিশ্ববাসী, অমৃতেশ্ব পুত্রা, তোমরা আমার সন্তান, সুতরাং পিতার কোলে এসো। সকলকে যেন তিনি আহ্বান করছেন। তা না হলে জগন্নাথ দর্শন করতে গেলে দেখবে জগন্নাথের হাত নেই, পা নেই, চোখ এরকম এইরকম আকৃতি। যে যার ভান্ডারে অনন্ত রূপ, সেদিন বলেছিলাম যে কোটি কোটি মানুষ তৈরি হয়েছে, কোটি কোটি মানুষের সঙ্গে একটা মুখের সঙ্গে আরেকটা মুখের মিল আছে, একটা শরীরের সঙ্গে আরেকটা শরীরের মিল আছে, কিছু না কিছু ব্যতিক্রম করে সৃষ্টি করেছেন। তো তার ভান্ডারে কত রূপ আছে তাহলে? আর যার ভান্ডারে এত রূপ আর তার রূপ নাই, কিংবাকার বিরাট বিরাট চোখ, চাকার মতো চকানয়ন, আর হাত নাই, পা নাই, এইরকম রূপ হয় সম্ভব? বলছেন তিনি জড় জগতের কাছে, জীব জগতের কাছে, মায়া মুগ্ধ জীবের কাছে, তাদের কাছে তিনি এইরকম। আর শুদ্ধ ভক্তের কাছে তার দিব্য রূপ তিনি দর্শন দেন। আর সেই রূপ যদি কোনো সৌভাগ্যবান জীবের দৃষ্টিপথে একবার তিনি কৃপা করে এসে যান, তাহলে তার এই জগৎ সংসার দর্শনের চির অবসান ঘটে, আর এই জগৎ দর্শনের আকাঙ্ক্ষা থাকবে না। জগতের রূপ, জগতের রস, জগতের গন্ধ, জগতের শব্দ, জগতের স্পর্শ, এসব কোনোটাই তখন তাকে আর আকর্ষণ করতে পারবে না। শ্রীকৃষ্ণ চরণ কমলের সুধা যারা সাধন করতে পেরেছে, তাদের আর এই জগতের বিষয়রূপী বিষ তাদের চিত্তকে গ্রাস করতে পারবে না। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায়, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম
गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता श्री चैतन्य हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु श्री रूप सनातन भट्ट रघुना जीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाईर करी चरण वंदन जहाँ हईते विघ्न जय गोसाई दसबार पदरे मोर पंचगार चरण प्रेमी भक्त सनेवार जन्म जन्म हरे जय गोसाई जबे पटे कोइला राधा कृष्ण नित्य लीला करिला प्रसाद आनंदे बलो हरि भज वृंदावन गुरु वैष्णव पदे भजाइया मन गुरु वैष्णव पाद पद्म करिया नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री श्री गुरु गौरांग वंदर विकास गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा राधा रमन देव श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य उचितदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सच्चिदानंद श्री गौर सुंदर की जय। सपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्तवृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे जय।